হ্যালো গাইজ, গুড মর্নিং। রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে দেখো মায়ের দায়িত্ব পালন করছি, মানে মিষ্টুকে স্কুলের জন্য রেডি করছি। তো মিষ্টুর চলছে এখন এক্সাম, তো এটা হচ্ছে সেকেন্ড টার্ম। তো সেকেন্ড টার্মটা পড়েছে অনেক দিন পরে পরে, ওদের পরীক্ষা হওয়া মানে 2-3 দিন গ্যাপ করে করে ওদের পরীক্ষাটা হয়। তো সেরকমই ওদের গ্যাপ করে করে পরীক্ষা হচ্ছে, মানে 3-4 দিন পরে পরে পরীক্ষা। তো যাই হোক, লাস্ট হচ্ছে এই অঙ্ক পরীক্ষাটা পড়েছে পুরো 1 সপ্তাহ পরে। তো সকালবেলা উঠে দেখো মিষ্টুকে রেডি করাচ্ছি, আর আজকেই হচ্ছে এটাও লাস্ট পরীক্ষা। তো সেই কারণে দেখো ওকে সকালবেলা ঘুম থেকে তুলে হালকা একটু কিছু খাইয়ে দিয়েছি, দিয়ে রেডি করে দিয়েছি। হালকা একটু কিছু বলতে, ও তো যখন স্কুলে যায় ও ভারী খাবার খেয়ে যেতে পারে না, ও ভীষণ গা গোলাই বলতে থাকে। তো একদমই ওকে ভারী কিছু খাইয়ে আমি পাঠাই না, ওই জন্য তোর শরীর খারাপ হয় বলে স্কুলে টিফিন দিয়ে দিই, ও টিফিন খেয়ে নেয়। আর যেহেতু পরীক্ষা হচ্ছে তো স্কুলে তো টিফিন নিয়ে যাওয়া যাবে না, আর পরীক্ষা মানে তো তাড়াতাড়ি হয়েও যায়, চলেও আসবে। তো ও মানে 9:30টার মধ্যে পরীক্ষা হয়ে যায়। তো সেই কারণে ওকে হালকা 2টো বিস্কুট দিয়েছি। তো 2টো বিস্কিটে খেয়েছে, বলেছিলাম একটু বম্বিটা করে দেবো, বললো খাবো না। তো যাই হোক, সকালবেলার এই যে রেডি করাচ্ছি, চুল বেঁধে দিচ্ছি। ওর মানে সমস্তটাই রেডি হয়ে গেছে, চুলটা বাঁধলে হয়ে যাবে, আর আমারও সব কিছু হয়ে গেছে। তো ওকে চুলটা বেঁধে রেডি করিয়ে তারপর আমি রেডি হব, হয়ে যাবে। আর ওদিকে দেখো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সুশান্ত রেডি হচ্ছে একা একা। তো 3জনে একসাথেই বার হব, আমরা যাব হচ্ছে মিষ্টুকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে, আর সুশান্ত চলে যাবে হচ্ছে ওর ডিউটিতে। তো সেই কারণে একসাথে ঘর থেকে বার হব। তো চলো ওকে ঝটপট রেডি করে দিই। আর এই সকালবেলায় না আমার ঘরে একটুও আলো ঢোকে না, তো সেই কারণে দেখো সকালবেলাও ঘরে আমার লাইটটা জ্বালিয়েই আমাকে সমস্ত কাজ করতে হয়। তো এক ফোঁটা আলো আসে না, তো সেই কারণে লাইট জ্বালিয়েই রেডি করছি। তো যখন চলে আসে ঘরে একটু বেলা হলে, তখন জানলা খুললে ভীষণ আলো আসে ঘরে, কিন্তু সকাল টাইমটা একদমই আলো আসে না। তো যাই হোক চলো, এই যে রেডি করে দিয়েছে ওকে, ও টোটালি রেডি। তো এবার আমি একটুখানি চুল টুল বাঁধবো, বেঁধে তারপরে চলে যাব। আর সকালবেলা তো মিষ্টু বিস্কিট খেয়েছে তোমাদেরকে বললাম, আর আমি সুশান্ত খেয়ে নিয়েছি অল্প করে একটু চা। আমার আবার না সকালবেলা একটু চাটা যদি না পেয়েছি না, চাটা না খেলে আমার একদমই ভালো লাগে না, মানে সারা দিনটাই যেন পুরো একদম ম্যারম্যারে হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা চা খেয়ে নিয়েছি, দিয়ে এই যে 3জন মিলে একসাথে বেরিয়ে পড়েছি। তো এই যে মিষ্টু যাচ্ছে মিষ্টুর পাপার হাত ধরে, আর আমি যাচ্ছি এই দেখো একা। আর বাইরে বেরিয়ে বন্ধুরা কি বলবো, কি রোদ্দুরটা না উঠেছে আজকে, দেখছো? মানে পুজোর আগেই আমাদের সূর্য মামা একদম কালো করে দেবে, পুজোর আগে আগে। তো যাই হোক চলো, এই রোদ্দুর মাথায় করে নিয়ে যাই পরীক্ষা দিতে, দিয়ে এসে কথা হচ্ছে। তো দেখো পরীক্ষা তো মিষ্টুর ভালোভাবেই হয়ে গেছে, তো পরীক্ষা দিয়ে নিয়ে চলেও এসেছি, আর এসেই লেগে গেছি সংসারের কাজে। ওই যে বললাম, এটাই আমার হচ্ছে মেন দায়িত্ব, ঘর সামলানো, মেয়েকে সামলানো, তারপরে ফোনের কাজ। তো যেটুকু সময় পাই তার মধ্যে ফোনের কাজটা করি। তো যাই হোক, এই যে আনাজপত্র কেটে নিচ্ছি রান্না করব বলে, তার মধ্যে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি কেটে কুটে ঝটপট করে। আর সুশান্ত যেহেতু ডিউটি গেছে, তো সেই কারণে একা হাতেই আমাকে করতে হচ্ছে আজকে, নাহলে ও যখন বাড়িতে থাকে না ওই সমস্তটা করে নেয়, আমাকে সেরকম কিছুই করতে হয় না। তো যাই হোক, ও দেখো চলে গেছে, ও চলে আসবে এর মধ্যে, ফোন করেছিল। তো আমি ওই জন্য ঝটপট করে রান্না সারছি। আর এসে দেখতে পাচ্ছ আমার মাথার কাছে কত জামা কাপড় মেলা। তো এসে আমি সমস্ত এগুলো কাচাকুচিও করেছি। তো আর কি বলবো, ঘরে কাজ তো শেষ হতেই চাইছে না। তো রান্না করতে করতে একটু ন্যাকামও করে নিলাম, একটু ঢং করে নিলাম তোমাদের সামনে। তো এই যে ঢং করতে করতে রান্নাটা করে নিলাম। তো চলো এবার তোমাদেরকে বলি যে আজকে রান্নার মেনু কি আছে। তো আজকে সিম্পল রান্না, বেশি ভারী ভুরি কিছু করিনি। তো এই যে গরম গরম ভাত, ইচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম ওটা মাখা, ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, পাতি লেবু, আর পাতলা করে পেঁয়াজ টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল। তো আজকের দুপুরে লাঞ্চে আছে এটাই। তো দুপুরে লাঞ্চটা হালকাই রেখেছি, কারণ বিকালের রাতের ডিনারটা হতে চলেছে ভীষণ ভারী। তো সেই কারণে দুপুরে লাঞ্চটা হালকাই রেখেছিলাম। তো দুপুরবেলা খেয়ে টেয়ে দিয়ে তো একটা জব্বর ঘুম দিয়ে নিয়েছি গাইস। তো ঘুম থেকে উঠেই দেখো বসে গেছি রান্নার কাজে। ঘুম থেকে উঠেও অবশ্যই একটু চা খেয়েছিলাম। আর মিষ্টুর যেহেতু পরীক্ষা আজকে সবে শেষ হলো, তো মিষ্টু বললো টিউশনি যাব না, তো সেই কারণে ও আর টিউশনি যায়নি। তো এই যে রান্নার যোগাযন্ত্র করতে বসে গেছি। আর দেখে আশা করছি বুঝতেই পারছো যে কী রান্না হতে পারে। তো আজকে রান্না করব লুচি।
মিষ্টু আমাকে বলেছিল, অনেক দিন ধরে বলছিল যে মা লুচি খাবো, যেহেতু ওর পরীক্ষা চলছে, তো আমি যদি এইসব রান্না বান্নাতে সময় দিই তাহলে ওর পড়াটায় সময় দিতে পারবো না। তো সেই কারণে করছিলাম না, ওকে বলেছিলাম যেদিনকে পরীক্ষা শেষ হবে সেই দিনকেই করব। আর যদি এগুলো করতাম তাহলে ওকে পড়াতে বসাতে মানে সময়টা হতো না ঠিকঠাক। তো সেই কারণে আমি এই কদিন হালকা পাতলাই করেছিলাম রান্না। তো আজকে ফাইনালি লুচি করতে বসে গেছি। আর দেখো ময়দা ভালো করে ময়াম দিয়ে মেখে এই যে গোল গোল করে নিয়েছি, গুলি করে নিয়েছি। এবার এগুলোকে বেলে বেলে দেবো, আর সুশান্ত হচ্ছে এগুলোকে ভাজবে। তো সুশান্ত না থাকলে তো আমি আরোই লুচি একা হাতে করতে পারি না, কারণ সুশান্ত জানে যে আমি একা করতে বসলে না আমি একদমই পারি না, কোমর যন্ত্রণায় আমার ছিঁড়ে যায়। তো সেই কারণে সুশান্ত বলে যেদিন আমি ঘরে থাকবো সেদিনকে লুচি করবো। তো এই দেখো আমি বেলে বেলে দিচ্ছি, সুশান্ত দিকে লুচি ভাজছে। দেখেছো এক হাঁড়ি ফুলকো লুচি। তো লুচি তো একদম রেডি, সুশান্ত একদম লাল লাল করে লুচি ভেজে নিয়েছে। তো লুচির সাথে আর কি কি রান্না হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আগে তো লুচিটাই করে নিয়েছি। তো এখানে দেখো একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছে, আর এখানে রেখেছে চিকেন। তো একটু ছোলার ডাল করব আর একটু চিকেন করব। তো চলো এই যে রাতের ডিনার সমস্তটা রেডি। মিষ্টুর তো খাওয়া হয়ে গেছে, তো এখন বসেছে আমি আর সুশান্ত খেতে। তো সুশান্ত আর মিষ্টু মাংস দিয়ে লুচি খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার একটু ছোলার ডাল দিয়ে লুচি খেতে ভালো লাগে। তো সেই কারণে একটু ছোলার ডালও করেছিলাম। তো চলো রাতের ডিনারটা এখন আমরা এনজয় করি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ গাইস। আর এদিকে দেখেছো ওকে আমি খেতে দিয়েছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। আমি যত বলছি আমি চিকেন খাবো না, ভালো লাগবে না, ও আমার গালে না দিয়ে ও নিজে খাবেই না। তো চলো সবাইকে টাটা।